দিন জিন্দিগি আসুক, তার জন্য ভাবার তৌফিক দান করুন। অন্যায় থেকে এমনি করে প্রতিবাদ করেই চলেছি, কিন্তু নিজের জায়গাটা পরিষ্কার করতে পারলাম না। এই যে শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, খাঁটি মুমিনের নমুনা। আল্লাহ যার গুনাহ মাফ করে দেবো বলেছে, আল্লাহ পাক যার গুনাহকে ক্ষমা করে দেবো বলেছে। মেরে মতো বুঝবো। এখন আপনাকে আমাকে ওই জান্নাতটা দখল করে নিতে হবে। তৈরি সকল ইনশাআল্লাহ? তো কোরআন শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সর্বপ্রথম তোমার হাত সাক্ষী দেবে, তারপরে পা সাক্ষী দেবে, এরপরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে যাবে। আর তারপর আল্লাহ পাক শোনাবে, এবার তুমি বলো কি চাও, কারণ এবার তুমি চাইবে আর আমার তরফ থেকে ফয়সালা হবে। তো বান্দা সেদিন জবান অটোমেটিক আটকে যাবে, কারণ ইমানদার হলে তবে জান্নাত পাবে। আর ইমানদার জান্নাতে যাওয়ার জন্য 4-5টা পাঁচিল টপকাতে হবে, আর 5টা পাঁচিল প্রথম ছিল মার খাতে টপকাতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? বলেন মনে থাকবেন ইনশাআল্লাহ? এই জন্য দোয়া মার কাছে নাও, মার কাছে। কার কাছে? কার কাছে? যদি পাশে না থাকে তো ওরকম মুরব্বীদের হাতে 1-2 পয়সা দিন, আর ফের মাকে খুঁজে বার করেন। আজ ছেলেদের অভক্তির কারণে, ছেলেদের অনীহা হওয়ার কারণে, এই বাবাজিরা, এই আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন বসে এই অনীহার খাত থেকে বাঁচানোর জন্য শুধু খালি জড়িয়ে রাখতে বাধ্য আমি। প্রতিদিন একটা না একটা রাস্তা আল্লাহ বার করে দেয়। বান্দা শুধু সেগুলো ধরে না, আর সেগুলো না ধরার কারণে আস্তে আস্তে একটা সময় এমন বিতৃষ্ণ হয়ে যায় যে কাউকে কিছু বলার থাকে না। সেজন্য বন্ধু, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আপনাদের ক্ষমা করুক। এই শীতের রাতে, আর এতটা রাতে, এরপরে কথা বলার মতো মানসিকতায় কোলাচ্ছে না, বলার মতো মানসিকতা আসছে না। জানি না আপনারা কথাগুলোকে শোনার পরে ফের নিতে পারবেন কি পারবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, সত্য যখন এসে যাবে মিথ্যা অটোমেটিক ডুবে যাবে, আর মিথ্যাকে ডুবানোর জন্য কাউকে লাগবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই মুসিবতের দিনে আর সব থেকে বিপদের দিনে আমি আপনি, আপনার আমার যতটা প্রয়োজন তত সরিয়ে নিই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, তোমার চাষের ফসলটা খামারে রেখে দাও, বাস্তবতে রেখে দাও, কোনো অসুবিধা হবে না। তবে কানুন আমি যেমন বলবো তেমন হতে হবে। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনে দিচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাজটা যদি কোরআনের সঙ্গে মিলিয়ে না হয়, হাক্কানি বুজুর্গদের সঙ্গে যদি মিলিয়ে না হয়, যদি দুনিয়ার কোন রকমের অসুবিধা যদি না থাকে, মুসলমানের ছেলে সেদিন তোমার জন্য জমা হবে।
জমা করতে করতে একটা দিন এমন আসবে অর্ধেক হয়ে গেলে, কাজ চলা মতো হয়ে গেলে কাজে লাগানোর ব্যবস্থা করে নাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে নমুনা ছিল। যদি জান্নাতের বাগান তোমার পাওয়ার ইচ্ছা থাকে, রাস্তা বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সারা জিন্দেগিতে যত রকমের ভুল করার, অন্যায় করার সব হয়ে গেছে, সব করে নিয়েছে। হঠাৎ মনে পড়েছে, রব্বানা, যাদের জন্য এত কিছু করলাম তারাই আমাকে চেনে না। তাই কবি লিখেছে, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুগুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার বন্ধু, আজ আর ছেলেমেয়েরা বাপের কথা ভাবে না, নিজের কথা ভাবে, শুধু আমারটাই ভেবে দেখি, আমারটাই ভেবে দেখি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই আশা করে বসে থাকবেন না যে মনে হয় খুলে কোরআন শরীফ শুনবেন না। আমি খালি ইশারা করলাম এই আয়াতটা, যে আয়াতের দানা, যে আয়াতের বীজ পৃথিবী জোড়া ঘেরা, ওরকম বীজের অনেক কষ্টে আনা থাকে। দুর্ভাগ্য, আমি আর আপনি শুনে রেখে দিই, আমার আপনার মনের কাছে কোরআন শুনিয়ে দিচ্ছে, জানিয়ে দিয়েছে যে যদি জান্নাতে যেতে চাও তাহলে ঈমানওয়ালা হয়ে যাও, আর ঈমানওয়ালাদের সঙ্গে আল্লাহর আদেশগুলো আপনাকে মেনে নিয়ে জান্নাতের বাগানে যেতে হবে। তাই শুনিয়ে দিয়েছে, শোনো, আমি মুসা নবীর সঙ্গে পাহাড়ে কথা বলতাম, সময় বেঁধে কথা বলতাম, বিষয় বেঁধে কথা বলতাম, কথা ফুল আর দাঁড়াতাম না, কিন্তু তোমার সঙ্গে আমি কথা একটু লম্বা বলবো বলে ঠিক করেছি, একটু লম্বা বলবো বলে ঠিক করেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে, আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত রকমের ভুলগুলোকে ছেড়ে, অন্যায়গুলোকে ছেড়ে আল্লাহর পাওনা বুঝে নিয়ে, নিজের পাওনা বুঝে নিয়ে দুনিয়া ছাড়া তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ শুনছে ইমানদার ছাড়া দেবো না, আর আমরা ইমান নিয়ে যাওয়ার চেষ্টা করব, ইমান না নিয়ে যাব, জোরে বলেন, যাব না। তো আল্লাহ পাক আর নবী শোনাচ্ছে, যদি এটা নিয়ে যেতে চাও, সহজ উপায় হচ্ছে, সহজ উপায় হলো সুন্নত থেকে দূরে সরে যাবে না, সুন্নত থেকে দূরে সরে যাবে না। আর যতদিন বাঁচবে ততদিন মা বাপের দোয়া নিয়ে যাবে, কারণ মা বাপের দোয়া সাথে থাকলে আপনাকে কেউ চট করে আটকাতে পারবে, চট করে আটকাতে পারবে না। হযরতে মুসা নবী খুব জোরালো নবী, খুব জোরালো নবী, তখন কথাবার্তা বলে, কারোর কথা মানে না, জবাবের পর জবাব দিয়ে দেয়। একদিন আল্লাহর সঙ্গে বসে বসে কথা বলছে, আল্লাহ একটা কথা বলতাম। বলে কি? বলে আল্লাহ গো, আচ্ছা আমি যে তোর সাথে কথা বলি, তুই শুনিস, তো আমি শুনি, পৃথিবীর কোনো মানুষ এমন আছে, আমার পরে কেউ এমন মানুষ আসবে যার সাথে তুই ডাইরেক্ট কথা বলবি? তো আল্লাহ পাক শোনাচ্ছে, মুসা কি উল্টো পাল্টা বকো। বলে কেন? বলে শোনাও, তোমার সঙ্গে কথা বলি চারটে শর্তে। কটা শর্তে? এক নম্বর শর্ত হচ্ছে তুর পাহাড়ে গিয়ে কথা বলবো, অন্য জায়গায় বলবো না। দুই নম্বর কথা হচ্ছে ফেরেশতাদের বলি সামনে থেকে পর্দা ঠেলে, আমি বেপর্দা পরপুরুষের সাথে দেখা করবো না। তারিখ যদি জানতে হয় তাহলে দেখে নিন। মেরে মহতরম বুজুর্গ, কত সুন্দর কথা, কতটা ভাবার কথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে কত ভয় দিয়েছিলেন, আর আমরা কি করে তো এত নিডার হয়ে গেলাম, কোনো ভয় আমাদের কাছে নেই, বেখব হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন যে আমি তাদেরকে এতটা কাছে করে এমন ভাবে নির্বাচন করেছি যেখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। বন্ধু মুসা নবীকে বলছে, মুসা তোর সাথে কথা বলি তো পাহাড়ে বলি, অন্য জায়গায় বলি না, পর্দাতে বলি, ফাঁকায় বলি না। তোর সাথে কথা বললে সময় বেঁধে কথা বলি, বিষয় বেঁধে কথা বলি। কটা হলো? চারটে। 1 নম্বর, একটা বিষয় বলবো, বিষয় পাল্টাবো না। 2 নম্বর, টাইম বেঁধে বলবো, টাইম পাল্টাবো না। 3 নম্বর, তোর সাথে কথাটা হবে পর্দার আড়ালে হবে। আর 4 নম্বর, তোর জন্য শুধু তুর পাহাড়ে হবে, আর কোথাও হবে হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও মুসা একটা জামানা আসছে, আমার হাবিব আসছে, ওই সময়তে কিন্তু আমার বান্দার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো, কোনো পর্দা রাখবো না। বলেন সুবহানাল্লাহ। পর্দা রাখবো না, পর্দা তুলে দেবো। বলে তাই? বললে হ্যাঁ। দেখতে গেছে যে চারিদিকে তো ঘিরে দিয়েছে, তাহলে কমপক্ষে পানি ফেলার জায়গা তো রাখতে হবে। কি বলেন জি? পানি ফেলার জায়গা তো রাখতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য এমন রাস্তা কেটে দিয়েছে যে আপনাকে রাস্তা ধরে যেতে হবে। এখানে খালি নোক্তাটা মনে করে নেবেন, নোক্তাটা মনে করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে দেবে তো লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে মুসা বল, এর থেকে কি শুনতে চাস? তো মুসা অবাক হলেন, পর্দা ছাড়া কথা হবে, যেমন খুশি কথা হবে, যেখানে খুশি কথা হবে। তো বলে একবার তাদের সঙ্গে দেখা করা যাবে? তো বলছে তুমি অনেক আগে চলে এসেছো, তাই আগে যারা এসছে ফিরে ব্যাক করে যাওয়া সম্ভব সম্ভব হবে না, হবে না। দেরি করে তো হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওটা আগে চলতে হবে না। তো বলছে আল্লাহ একটু দেখা করা যায় না? হ্যাঁ তা যায়। চলো। মুসাকে নিয়ে আল্লাহ পাক আলমে আরওয়াতে গেলেন, যেখানে আমাদের সব রূহগুলো ছিল। সেখানে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, আইনা হাবিবি, আইনা উম্মতি হাবিবি, আমার হাবিবের উম্মতগুলো কোথায় গো? আজ তোমাদের দেখা করতে এসেছি। রাসূল শুধু খালি নবীর উম্মত ছাড়া আর কোনো মানুষ সেখানে নেই, কোনো রকমের বাধাও সেখানে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী খবরটা শুনে রাখো যে তাদের জন্য কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি যারা বসে আছি তারা ভাবি, আল্লাহ পাকের কাছে যখন জিজ্ঞাসা করছি, আল্লাহ পাক আইনা হাবিবি আইনা উম্মতি হাবিবি, আমার হাবিবের উম্মত কোথায়? ছোট্ট ছোট বাচ্চাগুলো একদলে বার হয়েছে আর শুনে দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনিয়ে দিয়েছে, ঠান্ডা মাথাতে ভেবে চিনতে যখন যেদিকে যাবেন সেটা যাবেন। সবসময়তে সবাইকে যেতে হবে এমন কোনো মানে নাই, চালিয়ে নেবার জন্য নিজেরাই যথেষ্ট। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার জিন্দগিতে এসে গেছে, চিন্তা আপনার জিন্দগি থেকে চলে গেছে, আর অসুবিধা হওয়ার কোনো রাস্তা নেই। কি গো বাবাজি, আল্লাহ পাক শোনাচ্ছে, মুসা তোর থেকে আমার উম্মত, আমার হাবিবের উম্মত কত জোরালো দেয়। মুসা বাবা বাড়ি ফিরে এসে নামাজ কালাম পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ, বলে কি? বললে জান্নাত আমার কে সাথী হবে একটু বলে দিলে ভালো হতো। তো আল্লাহ বলছে কসাই হবে।
মূসা লাফিয়ে উঠে বলছে, তুমি না আমার জন্য এরকম খালি উল্টো পাল্টা বলো, কসাই হবে? আমি নবী মূসা, আমার বন্ধু কসাই হবে? আল্লাহ বললেন কওলুন আল ফাসল, যা বলেছেন সব সত্য, পারলে ওখান থেকে তুমি গিয়ে দেখা করো, সব ঠিক করে আছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, ঠান্ডা মাথায় ভেবে নেন, ঠান্ডা মাথায় শেষটা বসিয়ে নেন, আর বসিয়ে নিয়ে আপনার জিন্দগিটা তৈরি নেন, আর আপনি যান, আমাকে যান। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক এই উম্মতকে চারটে ভাবে কথা বলতে চাচ্ছে। কিভাবে? দাঁড়িয়ে, বসে, সেজদাতে, সব হালাতে, রুকুতে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শ্রুতি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে যে শোন, সেদিন চারটে শর্তে মূসা ফেল করেছে, তোর সাথে কথা হবে। তাই আল্লাহ নবী লিখেছেন, আস-সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, সিজদা করনেওয়ালা রহমানের পায়ের উপরে মাথা রেখে সিজদা করে আর বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ঠান্ডা জায়গা দিয়েছে, বড় শীতল জায়গা দিয়েছে, বড় নরম জায়গা দিয়েছে, বড় নরম জায়গা দিয়েছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিয়েছে পৃথিবী অনেকটা বড়, যখন যেখানে সুযোগ পাবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজির জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নেই। মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাত আমার বন্ধু, বললে কসাই। বলে আল্লাহ ঠিকানা বলো, দেখে আসি, একবার যাই। কসাই কি করে আমার সাথী হলো? কসাই কি করে আমার সাথী হলো? যাই, গিয়ে দেখে আসি। হযরতে মূসা নবী দেখতে গেছেন কসাইকে। আল্লাহ বললো, ওই ভক্তের মোড়ে যা, ভক্তের মোড় পার একটু আগে গিয়ে মাদিকের দোকান যা। চলে গেছে। চিন্তা করছি, একা ঢুকবো না দুজন ঢুকবো। তা করতে করতে আর একজন চলে এসেছে। তো তখন তিনটে গেল, চারটে গেল, সব গেল, আর জামাত হয়ে গেল। কথা বলছেন কি বোঝেন নাই? কথা বুঝে এসেছে? একটা হলে হতো, দুটো হলে হতো, ও হয় নাই, তো তিনজন একসঙ্গে চলে এলো, আর একজন আগে ছিল, জামাতি হয়ে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, দেখতে যাচ্ছে কসাই কি করে বন্ধু হলো। গিয়ে দেখে, হ্যাঁ, ভক্তের মোড়ের পাশে গোশের দোকান, বিশাল বড়, রাম রাম বেচা কেনা, একবার মানে খালি গরু ফেলতে দেরি মাল শেষ, উট ফেলতে দেরি মাল শেষ। সারাদিন দমে মাল বিক্রি করেছে। এরপরে গরুর একটা গোশের টুকরো বেশ মোটা মতো, যেটা খুব নরম এবং সুস্বাদু, গোশটা কেটে সজিয়ে রেখেছে। সব বিক্রি হয়ে গেল। এইবারে গোশটাকে বার করে সুন্দর করে কিমা বানিয়েছে। কিমা বানিয়ে তারপরে ওটাকে ঝোলায় ভরে দরজা লাগাচ্ছে, চলে যাবে। মূসা নবী আস্তে আস্তে করে কাছে গেলেন, আর কানের কাছে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালামের জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই? বললে, ভাই খুব বিপদে পড়ে গেছি, রাস্তা অনেক দূর, একটুখানি আজকে রাতটা থাকবো আপনার কাছে থাকবো, মেহমান হব। তো কসাই বলছে, খুব ভালো জিনিস, চলো দুজন মিলেই খাবো, তবে আমার একটা শর্ত আছে। কি? আমি রাস্তায় ডাইরেক্ট বাড়ি যাব না, রাস্তায় একটু দাঁড়াবো, একটা কাজ আছে, সেরে যাব। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তাই হবে। তো দুজনে বার হয়েছে, বাজার ছেড়েছে, দিয়ে উলুবাড়িয়ে পার হয়েছে, উলগাছিয়া চলে গেছে, খুঁজে আর পায় না। সব থেকে বড় প্রবলেম,
এর নামটাই বলতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনার কি বড় সহজ রাস্তা। মূসা সাথে করে নিয়ে গেলেন, বসালেন। ওই মূসা দেখে গ্রামের পাশে একটা ছোট্ট ঘর, কিন্তু খুব টিপটপ, দারুণ সাজানো, দেখার সব। এই ঘরটার কাছে গিয়ে মূসা নবী দরজা খুললেন, আর ওই কসাই দরজা খুললেন আর মূসাকে পাশে বসালেন। মূসা নবী দেখছে, ভিতরে চলে গেল, আটা বার করলো, পানি দিয়ে ছেনে ডাব বানালো, ওদিকে তরকারি সব জিনিসপত্র বান করলো, তারপরে গোছের কিমা রান্না করলো, সুন্দর রুটিও ছেঁকলো। মেয়েটা মহতম দোস্তর বুজুর্গ। এরপরে রুটি সেকে দস্তরখানায় রেখে, পানির জায়গা রেখে, তরকারি রেখে ঘরের ভিতরে গেল। একটা ভদ্রমহিলাকে তুলে নিয়ে এলো। চোখ আছে, দেখা পায় না, মুখ আছে, একটা দাঁত ছিল না, কানের শক্তি কমে গেছে, মোটামুটি শুনতে পায়, শরীর অচল, আর বাঁচবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, হযরত মূসা দেখে ভদ্রমহিলাকে ফাঁকে বার করে বুকের উপরে হেলান দিয়ে বসিয়ে গোশের টুকরো নিয়ে কিমাতে ডুবিয়ে কিমা মাকে খাওয়াচ্ছে। পাখির বাচ্চাকে যেমন করে মা আদার খাওয়ায়, ঠিক ওইভাবে খানা খাওয়াচ্ছে। খাওয়ানো হয়ে গেছে, মুখটা সুন্দর করে পরিষ্কার কাপড়ে মুছে দিয়েছে, পরনের কাপড়ের নোংরা জিনিস ছিল ফেলে দিয়েছে, ভালো কাপড় পরিয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। মূসা নবী একবার মনে করছে জিজ্ঞাসা করব কি করছে, আবার চিন্তা করছে আমি একবার ভুল করে 3 বলে আউট হয়ে গেছে, আজ আর বলবো না, চালাক। আল্লাহ নবী সব সারলেন, সেরে কাজ সেরে শুতেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মূসা নবী দেখলেন মাকে তুলে শুইয়ে দিয়ে এইবার দরজা বন্ধ করে চলে যাচ্ছে। তো জিজ্ঞাসা করছে মূসা নবী, ভাই কিছু মনে যদি না আপনাদের কথা বলবো। বলে কি? বলে ভদ্রমহিলা কে? বললেন কসাই বলছেন উনি আমার মা। সকালে ঘুম থেকে উঠি, প্রথম মাকে পরিষ্কার করি, পরনের কাপড় খারাপ হলে পাল্টে দিই, সুন্দর বিছানা করি, টিপটপ বিছানা করি, আর মাকে শুইয়ে দিয়ে ওই নোংরা বিছানাগুলো ধুয়ে পরিষ্কার করি, তারপরে ঘরে গিয়ে খানা খাই। ওখান থেকে বাজারে যাই, আর বাজার থেকে ফেরার পথে প্রথম মার কাছে দাঁড়াই, দেখি মা কেমন আছে। মায়ের গায়ে কোনো রকমের ময়লা তো লেগে নেই, পোষা কি বলে আপনার মাসি মোচাতে তো দাগ করে দেয় নাই, নোংরা লাগে নাই, দেখছে না মা একদম চকচক আছে, কারণ ও তো অজু করে একদম রেডি হয়েই আছে, অজু করে রেডি হয়েই আছে। আমার বাবাজিরা, আমার সোনার চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে রেখে দিই, মনে রেখে দিই, বিবি শোনাচ্ছে যে ওটাতে 25 গুণ লেখা আছে, চলে এসো, কিন্তু স্বামী না, স্বামী পা তুলছে না। এই জন্যে যে একটু আগে যেটা নিয়ে বার হয়েছিল পুরোটাই সেটা পাল্টে গেছে, ময়লাতে ধুলোতে পুরো নোংরা হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মা কি বললো, মা কি বললো? ওই যে শুয়ে শুয়ে একটা দোয়া চাইছিল, ভদ্রমহিলার মুখ আছে, দাঁত নেই, কি বলছে বুঝতে পারি না, কিন্তু আপনি খুব কাছে ছিলেন, কি বলছিল মা? বলছে ছাড়ো তো, মা পাগল গো, পাগলামো করছিল, ও বুড়ো, মা বুড়ো হয়ে গেল ওইরকমই বলে। তো বলছে বলো না কি বলেছিল শুনি আমি, বলো। তো বলছে আমি যতবার মাকে ভালো করে খানা খাওয়াই আর সুন্দর করে খানা খাওয়াই, বিছানায় করে করে শুইয়ে দিই, আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে মূসার বন্ধু বানিয়ে দিস। তো মূসা নবী চিৎকার মেরে বলছে, মা পাগল না, আর আমি মূসা তোমার ঘরে খানা খেতে আসি না, আমি মেহমান হতে আসি নাই, আমি মূসা এসেছিলাম দেখতে যে তোর মতো কসাই জান্নাতে আমার মতো নবীর সাথী হলো কি করে, তোর মতো কসাই জান্নাতি হলো তো হলো, আমার বন্ধু হলি কি করে দেখতে এসেছিলাম। বন্ধু শোনো, মা পাগল না, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? জোরে বলে।
তো মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আজ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। আজ শুনে দিচ্ছি, শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্ব হালাতে সর্ব অবস্থাতে ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল, ভাবা দরকার ছিল এবং বোঝা দরকার ছিল। ও বাবাজিরা, ও আমার আল্লাহ ভাইরা, আয় সোনামণি মায়েরা বোনেরা, ওই দিনে মুসা নবী চিৎকার মেরে বলেছে, মা পাগল না, মা যা বলেছে সত্য। বলেন কার দোয়ায় তিনি জান্নাতে নবীর সাথী হলেন? কার দোয়ায়? মায়ের দোয়ায়। কার দোয়ায়? আল্লাহ নবী কি বলেছেন? সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুল, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হয়। তাতে যখন পিতামাতার সন্তান যেন দোয়া চায় তখন অনিবার্য কবুল হয়। তাই আল্লাহর কাছে এই সময় দোয়া চাইবো বলেই কথা আমি বলেছি। আমার বন্ধু, আমরা দোয়া